তো এটা হচ্ছে হিরো গ্ল্যামারের নিউলি লঞ্চ হিরো গ্ল্যামার এক্স। তো সত্যি গাড়িটা একদম লুক সম্পূর্ণ চেঞ্জ করে ফেলেছে কোম্পানি, এবং সামনের যে লুকটা দিয়েছে ভাইজারটার জন্য গাড়িটা মানে উইন্ডশিল্ডটা একটু বড় করে দিয়েছে, যে জন্য গাড়ির লুকটা সম্পূর্ণ ইনহ্যান্স হয়ে যাচ্ছে। এবং এই সেগমেন্টের মধ্যে 100 পরিস্থিতিতে এত সুন্দর সুন্দর ফিচার্স, এত ফিচার্স দিয়েছে যে কোনো দিক থেকে কোম্পানি কমতি রাখেনি, এবং একদমই নিউলি টেকনোলজি দিয়েছে, এরা টেকনোলজি দিয়েছে। এছাড়াও দুটো ইউনিক ফিচার্স এই সেগমেন্টে 100 পরিস্থিতিতে ক্রুজ কন্ট্রোলের সাথে একটা নতুন ফিচার্স দিয়েছে। এগুলো মানে আর কি কোনো কোম্পানি এখনো পর্যন্ত মনে হয় হয়তো ভাবেনি। তো গ্ল্যামার এক্সের ফ্রন্ট লুকটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, এবং হেডলাইটের শেপটাও দিচ্ছে এই শেপে, এবং যে উইন্ডশিল্ডটা দিচ্ছে উইন্ডশিল্ডটা একটু বেশি বড় দিয়েছে, সেই জন্য আরও বেশি ইনহ্যান্স হয়ে গেছে লুকটা। তো অ্যাক্সেসরির সাথে তোমরা একটা ছোটো উইন্ডশিল্ড পাবে, সেটাও চাইলে লাগাতে পারো। এবার আমার মনে হয় এটাই ঠিক লাগছে, এটা না পাল্টানোই ভালো, কারণ এটার জন্য লুকটা আরও বেশি ইনহ্যান্স হচ্ছে এবং সাইড থেকে দেখতেও ভালো লাগছে। এবং ফ্রন্ট লুকটা আরও বেশি ইনহ্যান্স হয়েছে, আরও বেশি সুন্দর হয়েছে, কারণ এই সাইডের ডিজাইনটার জন্য ট্যাঙ্কের সাইডের কাওয়ালটা লাগিয়েছে, যে জন্য আরও বেশি ইনহ্যান্স লাগছে লুকটা, এবং সাইড থেকেও সুন্দর লাগছে দেখতে। কোনো উপরে বসে বাইক যখন কেউ চালাবে সিটে বসে, তখন লুকটা একটু একটু অন্যরকম ফিল দেবে। এছাড়াও ট্যাঙ্কের উপর 3D লোগো পেয়ে যাচ্ছ গ্ল্যামার এক্সের, এবং ফ্রন্টে পেয়েছে সম্পূর্ণ এলইডি সেট আপ। এই শেপ দেখছো, এটা হচ্ছে ডিএলএল, এবং আপ অ্যান্ড ডাউনের সম্পূর্ণ ইন্ডিকেটারের সাথে সাথে সব কিছু পেয়ে যাচ্ছ একদম এলইডি সেট আপ। এবং এলইডি, এই যে এলইডি লাইটগুলো দেখছো, এগুলোর সাথে সাথে যে ইন্ডিকেটার দিয়েছে, এটা কিন্তু ফ্লেক্সিবল ইন্ডিকেটার, যে কারণে মানে কি অনেক সময় সাইডে গুঁতো কাটা খেলে গাড়িতে কোনো রকমভাবে লাগতেই পারে গাড়ি রাস্তাঘাটে চলতে গেলে। তো সেই সময় এই ফ্লেক্সিবিলিটির জন্যই টেকসইটা অনেকটা বেশি থাকবে, এই ইন্ডিকেটারগুলো সহজে নষ্ট হয় না, যেটা আমার নিজের এক্সপিরিয়েন্সের উপর বলছি, কারণ এক্সট্রিমেরও একদম সেম ইন্ডিকেটার। এছাড়াও গ্ল্যামার এক্সের এক্সস্ট ডিজাইনটা একটু চেঞ্জ হয়েছে, আগের তুলনায় একটু স্পোর্টি লুক লাগছে, এবং ইলেকট্রনিক বাইকে প্রথম দিয়েছে কিক, মানে ইলেকট্রনিক টেকনোলজিতে দিয়েছে প্রথম বাইকের কিক। এই হচ্ছে তোমার এরা টেকনোলজি, AERA অ্যাডভান্স ইলেকট্রনিক রাইড অ্যাসিস্ট্যান্স টেকনোলজি, এবং এটা হচ্ছে একটা নতুন টেকনোলজি নিয়ে এসে গ্ল্যামার এক্সে হিরো কোম্পানি, এটা কিন্তু সব বাইকে নেই। এবং ইনবিল্ড হেজারটা এই গ্ল্যামার এক্সও হিরো কোম্পানি দিয়েছে এক্সট্রিমের পরে। তো এখনো বৃষ্টি হয়েছে, যে কারণে বাইকটা এখনো ভিজে আছে, একটু জল আছে বাইকের উপরে, বৃষ্টির জন্য একটু ওয়েট করতে হয়েছে, না আরও তাড়াতাড়ি ভিডিওটা করতে পারতাম। তো যাই হোক, এই যে হচ্ছে তোমার ফুললি কালারফুল ডিসপ্লে, যেটা আমার তো মনে হচ্ছে এলইডি ডিসপ্লে, কিন্তু TFT না এলইডি সেটা সঠিক বলতে পারছি না এই মুহূর্তে। তবে ডিসপ্লেটা একটা নতুন টেকনোলজি, যেটা হচ্ছে ডে এবং নাইট দুটোই নিজেই অ্যাডজাস্টমেন্ট করবে নেবে ব্রাইটনেসটা, এই টেকনোলজি নতুন দিয়েছে। এবং এই পাশেই একদম মানে ডিসপ্লের তোমার সাইডেই এই যে হচ্ছে তোমার টাইপ সি পোর্ট দিয়েছে, যেখানে টাইপ সি টু টাইপ সি পোর্ট তুমি মোবাইল চার্জ করতে পারবে। এবং সুইচগুলো এখানে হচ্ছে ইঞ্জিন কিল সুইচ, স্টার্ট অ্যান্ড অফ, উপরে হচ্ছে তোমার হেজার লাইট ছোট্ট। এই হচ্ছে সব থেকে মেন ইম্পর্টেন্ট ফিচার, যেটা আমি বলছিলাম ইউনিক ফিচার। 100 পরিস্থিতিতে ক্রুজ কন্ট্রোল দিচ্ছে, ডুকের পরে 100 পরিস্থিতিতে তুমি ক্রুজ কন্ট্রোল পেয়ে যাচ্ছ গ্ল্যামার এক্সে। মানে হাইওয়েতে যখন যাবে লং রাইডে, তখন হাত ব্যথার কোনো চিন্তা নেই, যে একবারে থটাল ধরে রাখতে হবে না, উপরে প্লাস নিচে মাইনাস, উপরে প্লাস করো তাহলে 10-10 করে বাড়বে স্পিড, নিচে করলে 10-10 করে কমবে। এবং বাঁদিকে দিয়েছে পাস এবং লাইটের সুইচ, এবং মোস্ট ইম্পর্টেন্ট এখানে 3টে সুইচ হচ্ছে। রেড সুইচটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা এই সেগমেন্টের মধ্যে বেস্ট অফ বেস্ট, এবং নিচে হর্ন এবং ইন্ডিকেটার। তো এবার আমি বলছি 3টে সুইচের কাজ। এখানে 3টে মোড, একটা সুইচ দিয়েছে যেটা মোড, এবং 3টে মোড দিয়েছে এই বাইকে। 100 পরিস্থিতিতে 3খানা মোড দিয়েছে, 3খানা মোডে তুমি বাইক চালাতে পারবে। আর উপরে যে দুটো সুইচ হচ্ছে, এটা হচ্ছে তোমার এখানে যে মিটারের নিচে যে দুটো সুইচ থাকে, যেমন এক্সট্রিম আছে, ওইগুলো তুমি মিটারটা কন্ট্রোল করতে হয়, সেটা তুমি এখান থেকেই করতে পারবে। এই সেগমেন্টে এই জিনিসটা খুবই ভালো জিনিস, যে মানে এটা নতুন একটা ফিচার, এবং আমার খুব পছন্দ যে এই ফিচারটা, যে হ্যান্ডেল থেকে আমি কন্ট্রোল করতে পারবো। আর যে মোডের কথা বলছিলাম, সেই মোডটা হচ্ছে তোমার 3টে আমি দেখাচ্ছি। এখন হচ্ছে রাইড মোডে আছে বাইক, এবং রাইড মোডের পরে এটা হচ্ছে মানে এরপরে যখন মোড সুইচটা চাপো, তখন পাওয়ার মোডে আসছে, এবং এরপরে আসছে ইকো মোড। ইকো মোডটার কাজ মেনলি মানে পাওয়ার মোডে তুমি তো হাইওয়েতে চালাতে পারবে, এবং রাইড মোডে তুমি সিটিতে চালাতে পারবে। এবং ইকো মোডটা হচ্ছে তুমি যখন তোমার মাইলেজ চাই, বেশি মাইলেজ চাই, তখন ইকো মোডটাই তুমি চালাতে পারবে। এবং ইকো মোডটা সবসময় কাজ করবে যখন বাইক অন করছো ইকো মোডে থাকতেই, তখন বাইক ফিউলটা হুট করে কনজিউম করবে না, ধীরে ধীরে কনজিউম করবে। এবং অনেক সময় বাইকের ইঞ্জেকশন অন মানেই ফিউলটা ছাড়ে, সেই সময় ফিউলটা ছাড়বে না। ইকো মোডে যখন বাইক জানে যে ইকো মোডে আছে, এখন ফিউলের দরকার নেই, বাইকটা অন হয়েছে, বাইক এখনও চলা শুরু করেনি, বাইক চলা শুরু করবে, তারপর ফিউলটা ধীরে ধীরে কনজিউম করবে এবং মাইলেজটা ইমপ্রুভ করবে। এইভাবেই তোমার ইকো মোডটা কাজ করবে। এবং আমি রাইডও নিতে চলেছি খুব শিগগিরই, এই ডেমো রাইডের জন্য বাইরে রাখা রাইড নেবো, রাইড নিয়ে দেখবো যে ইকো মোডটা কেমন কাজ করে। এবং ডিসপ্লে কন্ট্রোল সুইচগুলো যদি দেখি, এখানে একটা চাপ দিলে প্রথম আসছে তোমার RTMI, মানে রিয়েল টাইম মাইলেজ দেখতে পাবো এখানে। এছাড়াও আর কি ফিচার্স দিয়েছে, এখানে হচ্ছে অ্যাভারেজ মাইলেজটা কত দিচ্ছে সেটাও দেখতে পাবো, এবং রেঞ্জটা কত যাচ্ছে সেটাও দেখতে পাচ্ছি। এবং এখানে ডেটটা দিয়েছে, আজকের ডেটটা দিয়েছে, ডেটটা, এবং নিচে হচ্ছে তোমার এই যে 11:55 টাইম দেখাচ্ছে, এটা হচ্ছে ক্লক, এটা হচ্ছে টাইম দেখাচ্ছে এখানে। এছাড়া সব থেকে যে ইউনিক জিনিসটা যেটা বলবো, মানে যেগুলো কেউ বলে না, সেটা আমি সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা আমি বলছি। দেখো একটা জিনিস দেখাচ্ছে, সেটা এদিকে আসো দেখাচ্ছি। তো এটা হচ্ছে এই যে চাবিটা আমি অন করলাম, ঠিক করলাম, তো এখান থেকে একটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস দেখো, আমি যখন দেখাচ্ছি, মানে এটা এমন একটা ফিচার দিচ্ছে যে ইউনিক ফিচারটা, যেটা কেউ বলবে না। এটা হচ্ছে যখন আমি এখানে ঢুকিয়ে
এই দেখো এটা লক করলাম, ঠিক আছে। এটা এখনো পর্যন্ত আমার হয়তো দেখা হয়নি, না হয়নি। হ্যাঁ এবার দেখো, এখানটায় আমি দেখাচ্ছি। এবার দেখো এই যে হচ্ছে তোমার লক সিস্টেমটাই দেখো, এই যে লক, এখন কিন্তু লক নেই, এখন কিন্তু লক নেই চাবিটা, ঠিক আছে, এখন কিন্তু লক নেই। এখন যখন আমি চাবি ঢোকাচ্ছি চাবি ঢুকছে না। এই ফিচারটা কিন্তু ব্যাপক ফিচার দিয়েছে, ঠিক আছে। এটা যখন মানে আর কি হালকা করে চাবিটা ঘুরিয়ে এরকম ঘোরাতে হবে, এটা লক আছে কিন্তু এরকম চাবি ঢুকবে না পুরো, মানে যদি কেউ চুরি করতে চাই যে চুরিও করতে পারবে না। তো এই সিস্টেমটায় যখন আমি চাবিটা ঢোকাবো চাবি ঢুকবে না, এখন কিন্তু গাড়িটা লক নেই। এটা যখন আবার হালকা করে ঘোরাবো ঠিক হয়ে গেছে। আর এটা হালকা করে ঢুকিয়ে হালকা করে ঘোরালে এরকম যদি চাবি থাকে তাহলে কেউ চাবি অনেক সময় থাকে না, মানে মাস্টার কি দিয়ে চাবি খুলে খুলে নিয়ে যায়, তো চোরেদেরও এই জিনিসটা একটু বুঝতে হবে যে চাবি পুরো ঢুকবে না যখন এই লকটা থাকবে। সেই অন, এই যে ঠিক আছে এবার হয়ে গেছে। তো এই একটা ইউনিক ফিচার দিয়েছে এই সেগমেন্টের মধ্যে, এটা কিন্তু সব গাড়িতে থাকে না। এছাড়াও আর একটা ইম্পর্টেন্ট ফিচার দিয়েছে, সেটা হচ্ছে প্যানিক ব্রেকিং সিস্টেম। মানে যখন হুট করে অনেক সময় সামনে কিছু চলে আসে, আমরা হুট করে ব্রেক মারি, তো সেই সময় প্যানিক ব্রেকিং সিস্টেমে যখন এটা মানে যখন হুট করে ব্রেক মারে তখন একটা ইন্ডিকেটার জ্বলবে তোমার ডিসপ্লেতে, হুট করে ব্রেক চলে প্যানিক ব্রেকিং সিস্টেমটা অ্যালার্ট দেবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে সিট হাইট হচ্ছে 790 mm, যেটা যে কোনো হাইটের মানুষ চালাতে পারবে ইজিলি। আর তোমার হচ্ছে গাড়ির ওয়েটটা 127 কেজি সামথিং, 127 কেজি, মানে মাইলেজটা বেশি পাবে এবং গাড়িটা খুব বেশি ওয়েট মনে হবে না, ঠিক আছে। সেই হিসেবে গাড়িটা একদম মানে পারফেক্ট ডিজাইন করেছে হিরো কোম্পানি। আর এটা হচ্ছে তোমার ডিস মডেল, ঠিক আছে, টপ মডেল তোমার এই ডিস ব্রেকটা দিয়েছে, এবং টপ মডেল ছাড়া একটা আছে সেটা হচ্ছে তোমার ড্যাম ব্রেক। আর ডিস ব্রেকটা তোমার দিয়েছে, ডিসপ্লেটা আছে তোমার 240 mm, ঠিক আছে, ডিসপ্লেটা হচ্ছে 240 mm ব্রেক সিস্টেম, এবং সামনের 17 ইঞ্চি অ্যালয় হুইল, এবং টায়ার দিয়েছে দুটোই, পিছনেও ড্রাম ব্রেক, এবং দুটোই টায়ার দিয়েছে টিউবলেস টায়ার। এগুলো অন্য সবাই বলবে, তো যে ইউনিক ফিচারগুলো আমি বললাম সেগুলো কিন্তু সবাই বলবে না। ইউনিক ফিচারগুলো কিন্তু আমার মনে হয় এই সেগমেন্টের মধ্যে এই বাইকে একদম বেস্ট অফ বেস্ট মনে হয়েছে। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, এই সেগমেন্টের মধ্যে ক্রুজ কন্ট্রোল দিয়েছে, এই সেগমেন্টের মধ্যে টিএফটি ডিসপ্লে, কালার ডিসপ্লে, এই সেগমেন্টের মধ্যে ক্রুজ কন্ট্রোল এবং কালার ডিসপ্লে, এত সুন্দর ফিচার। এবং বাইক মানে লক থাকলে ডবল লক সিস্টেম, ঘাড় লক তো করতে হবে, এছাড়াও একটা চাবি লাগানো সিস্টেম, যে জিনিসটার জন্য কেউ গাড়িটা হুট করে নিয়েও যেতে পারবে না যেখানে গাড়ি। এই জিনিসগুলো খুব ভালো জিনিস দিয়েছে। এবং গ্ল্যামার এক্সের কালার ভেরিয়েন্টের কথা বলে 4টে কালার আছে। প্রথম একটা দেখিয়েছি, একটা রেড, একটা ব্লু, একটা ব্ল্যাক, এই 4টে কালার অ্যাভেলেবেল। এবং সবথেকে ইম্পর্টেন্ট সবার একটা জানার আগ্রহ, সেটা হচ্ছে প্রাইসটা কত আছে, অন রোড প্রাইস এবং এক্স শোরুম প্রাইস। এক্স শোরুম প্রাইস সবাই বলছে, অন রোড প্রাইসটা আমি বলে দিচ্ছি কলকাতাতে। তো এটার টপ মডেল হচ্ছে তোমার এক্স শোরুম প্রাইস হচ্ছে 99,999, এবং ড্রাম ব্রেকের 89,999, এবং অন রোড প্রাইস হচ্ছে তোমার টপ মডেলের অ্যাপ্রক্সিমেট 1,20,000 সামথিং, এবং ড্রাম ব্রেকের 1,08,000 সামথিং। এটা হচ্ছে কলকাতাতে। এবং এই গ্ল্যামার এক্সের কালার কার কোনটা পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করবে, এবং কী কথা দেখছো আমার বলবে সেটা। আর গ্ল্যামারের যে প্রিন্ট কোয়ালিটি এবং কালারের গ্লোসিনেস, সেটা আমার কিন্তু এক্সট্রিমের তুলনায় অনেকটাই সুন্দর লাগছে। সব কটা কালারের সব থেকে বেশি সুন্দর লাগছে গ্লোসিনেস এবং প্রিন্ট কোয়ালিটি। এবং গ্ল্যামার এক্স তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। এছাড়াও একটা নোটিস করার মতন জিনিস, সেটা হচ্ছে চেন কভারটাও সাথে দিয়েছে, নেকেড বাইকে রাখেনি, যাই হোক চেন কভারটার জন্য অনেকটাই সুবিধা হবে, চেনটা খুব কম নোংরা হবে। এবং ইঞ্জিন সম্পর্কে এখনো পর্যন্ত আমি কোনো কথা বলিনি, কারণ এখানে ইঞ্জিনটা একটু কোম্পানি একটু ট্রিক লাগিয়েছে, সেটা হচ্ছে এক্সট্রিম 125R এর সেম ইঞ্জিনটাই হিরো গ্ল্যামার এক্সে লাগিয়েছে। ইভিডি টেকনোলজির 124.7 সিসির ইঞ্জিন, 11.4 বিএইচপির পাওয়ার, 10.5 Nm এর টর্ক, এবং BS6 এর এফআই ইঞ্জিন। এবং ফিউল ট্যাঙ্কটাও 10 লিটারেরই ফিউল ট্যাঙ্ক দিয়েছে কোম্পানি, এবং ডিস্ক প্যাকটাও দিয়েছে 240 mm এর এক্সট্রিমেরই আইবিএস মডেলের, এবং টেলিস্কোপিক সাসপেনশনের সাথে। যদি এখানে এবিএসটা যদি অ্যাড করতো তাহলে মানে গ্ল্যামার এক্সটা বেস্ট অফ বেস্ট 125 সিসি হয়ে যেত। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখন বৃষ্টি হচ্ছে, সেই জন্য আমি রাইডটা নিতে পারছি না, একটা ডেমো রাইড নেওয়ার ইচ্ছা আছে, কিন্তু এখন বৃষ্টির মধ্যে রাইডটা নিতে পারছি না, হালকা হালকা বৃষ্টি পড়ছে এবং ওয়েদারটাও খারাপ। তো একটু ওয়েদারটা ঠিক হলে আমি রাইডটা নেওয়ার চেষ্টা করবো, এবং রাইডটা নিয়ে কেমন এক্সপিরিয়েন্স সেটাও শেয়ার করবো পরের ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে। আজকের জন্য এই পর্যন্তই।